বাগান করব কিন্তু লাউয়ের চারা রোপণ করব না, সেটা কি হয়? লাউ হচ্ছে আমাদের দেশের জাতীয় সবজি বলা চলে। কারণ আমরা যারা বাইরের দেশে থাকি তারা লাউ গাছ নিয়ে এতটাই উদ্বিগ্ন যে বাগানে আর কোনো চারা রোপণ করি বা না করি, লাউয়ের চারা তো রোপণ করতেই হবে। তো লাউয়ের চারা রোপণ করার পর যেটা দেখা যায় সেগুলো বাড়ে না এবং সেগুলো হেলদি হয় না। তো লাউয়ের চারা দ্রুত বাড়ানোর জন্য আমরা কি খাবার ব্যবহার করতে পারি লাউ গাছে, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো অনেকেই আমরা লাউয়ের চারা রোপণ করি, তারপরে দেখা যায় 15 দিন 20 দিন সেই লাউয়ের চারাগুলো একইভাবে থাকে। তো আমরা কি করলে লাউয়ের চারাগুলোকে একটু বড় করতে পারি, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। বন্ধুরা, আমরা যারাই বাগান করতে ভালোবাসি এবং চাই যে বাগানে আমাদের লাউয়ের চারা থাকুক এবং লাউ গাছ প্রচুর পরিমাণে ফসল হোক, তো আমরা যেটা ব্যবহার করব চারাগুলোকে বড় করার জন্য, সেটা হচ্ছে লাউয়ের চারা ব্যবহারের আগে আমরা মাটিতে ব্যবহার করব মিরাকেল গ্রো, তারপর হচ্ছে বন মিল, চিকেন ম্যানিউর, এপসম সল্ট, এই জাতীয় যে সারগুলো আছে সেগুলো মাটিতে ভালোভাবে মিশিয়ে আমরা যদি লাউ গাছটা সেখানে রোপণ করি, বিশ্বাস করেন আপনার লাউ গাছ এমনিতেই তরতরিয়ে বড় হবে। কিন্তু কেউ যদি এই সমস্ত উপাদান মাটিতে মিশিয়ে রোপণ করতে না চান, মানে হচ্ছে একদমই আপনারা শুধু খালি মাটিতে রোপণ করতে চান এবং গাছকে বড় করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাদের ঘরে যে সমস্ত চাল ধোয়া, ডাল ধোয়া পানি থাকে, ভাতের মাড় থাকে, সবজি ধুয়ে যে পানিটা থাকে, সেই পানিটা আপনারা যেটা করবেন লাউ গাছের গোড়ায় দিবেন। তো লাউ গাছের গোড়ায় দেওয়ার ফলে দেখবেন যে আপনার লাউ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তাছাড়া কলার খোসা, সব ধরনের সবজি একটা পটে আপনারা বিছিয়ে যদি এই পানীয়টা ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার গাছগুলো কতটা হেলদি হচ্ছে এবং বড় হচ্ছে। এখন আমি আরো একটা উপাদান দেখাচ্ছি। তো উপাদানটা হচ্ছে এই যে আমি বাজার থেকে কিনে এনেছি টমেটো ফিড। এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার লাউ গাছ খুব দ্রুত বাড়বে। যদিও আমি এখনো পর্যন্ত এটা ইউজ করা শুরু করিনি, কারণ এই যে দেখুন আমার ঘরের চাল ধোয়া, ডাল ধোয়া পানি এবং ভাতের মাড়, তাছাড়া সব সবজি ধুয়ে যে পানিটা, সব কিছু আমি এখানে রাখি। এটা রাখার পর আমি যেটা করি, এই পানিটাই আমার গাছে দেই। আপাতত আমি এই পানিগুলো আমার গাছে ব্যবহার করছি, অন্য কোনো পানি আমি আমার লাউ গাছে ব্যবহার করছি না। আর সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে লাউ গাছের জন্য পর্যাপ্ত পরিমাণের গরম জায়গা লাগবে এবং আলো লাগবে। তো লাউ গাছগুলো আমার যেখানে আছে একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন সকালের রোদটা পড়েছে এখানে, যদিও আমার এটা পলিটানেলের ভিতরে আছে, প্রচুর গরম পড়ছে। তো গরম পেয়ে আমার এই লাউ গাছগুলো দেখুন দ্রুত বড় হচ্ছে। এই যে আমি 2 সপ্তাহ আগে লাগিয়েছি, 2 সপ্তাহ পুরোপুরি এখনো হয়নি। এই যে দেখুন, একটু যদি দেখুন তাহলে দেখবেন, এই যে দেখুন লাউ গাছের অবস্থা দেখুন, একদম বড় হয়ে গেছে, গাছে ফুল চলে এসেছে। তো এইভাবে আপনারা যদি লাউ গাছটার ব্যবস্থা করে দিতে পারেন, গরম জায়গা এবং পর্যাপ্ত পরিমাণে আলো পড়বে, এই ধরনের যদি ব্যবস্থা করে দিতে পারেন, প্লাস হচ্ছে সাথে সাথে আপনারা যদি ঘরের অর্গানিক খাবার বা বাজার থেকে কেনা নাইট্রোজেন যুক্ত খাবার ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার লাউ গাছ দ্রুত তরতরিয়ে বাড়ছে। এ হচ্ছে আমার 2025-এ করা লাউয়ের চারা থেকে লাউ গাছ বড় হওয়া। আর এখন হচ্ছে মে মাসে এই যে দেখুন আমার লাউয়ের চারার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আপনারা যারা বাগানি আছেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আমার লাউয়ের চারাগুলো এত তাড়াতাড়ি দ্রুত বড় হচ্ছে। মার্চে 20 থেকে চারা করেছি আর এখন এই যে ফুল চলে এসেছে। সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে এটা, এই যে দেখুন লাউ গাছে অলরেডি আমার ফুল চলে এসেছে। তো যাই হোক, এ হচ্ছে আমার আজকের লাউ গাছ নিয়ে একটি ছোট্ট ভিডিও, কিভাবে আপনারা বড় করবেন। অনেকেই চিন্তিত আছেন, তো যারা চিন্তিত আছেন এভাবে যদি করিয়ে দিতে পারেন আপনার গাছের যত্ন, আশা করছি আপনার গাছটিও আপনাকে নিরাশ করবে না, ফুলে ফসলে ভরিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর লাউ গাছ নিয়ে ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।